হ্যালো সবাইকে। আজকে আমরা যাচ্ছিলাম লঙ্কাপাড়া টি গার্ডেনে। যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে পাহাড়ি নদীর রাস্তা। বর্ষার সময় এখানটাতে জল থাকে। এখন গরম ছিল বলে জল ছিল না, শুকিয়ে গেছে। আর তারপর আমরা এই রাস্তাটাতে ঢুকলাম। এটাতেও দেখুন বেশ চারপাশটা ফাঁকা। তারপর ওই রাস্তাটা পার হয়ে চা বাগানের রাস্তায় ঢুকতে হয়। দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা ধরেই আমরা লঙ্কাপাড়া যাচ্ছিলাম। ওই রাস্তাটা পার করার পর আবার আমরা এই রাস্তাটায় আসলাম। দুই পাশে দেখুন পাহাড়গুলো কত কাছে দেখা যাচ্ছে। আর রাস্তাটাও বেশ সুন্দর, এখানে কোনো বাড়িঘর নেই, একদম ফাঁকা। ওইখানটা পার করে আমরা লঙ্কাপাড়া পৌঁছে গেছি। এখানে সামনে এই পাহাড়টাকে ওইখানের লোক ছোটা পাহাড় বলে। আর এখানে যে নিশানটা দেখতে পাচ্ছেন, এই পাশটাতে রাস্তা নেই বলেই ওইটা দেওয়া, যাতে লোকজন ভুল করে নিচে না পড়ে যায়। আর লঙ্কাপাড়া পৌঁছানোর পরে উপর থেকে দেখতে ঠিক এরকম মনে হয়। আশেপাশে পাহাড়গুলোকে ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে। আমরা নিচে গাড়ি রেখে উপরে পার্কটাতে ঢুকে গেছিলাম। পার্কটাতে ঢোকার জন্য এক একজনের 10 টাকা করে নেয়। এখানে লেখা আছে আই লাভ লঙ্কাপাড়া। বাচ্চাদের জন্য এখানে বেশ কিছু রাইড টাইড আছে, বাচ্চারা সময় কাটাতে পারে। বড়দের জন্য বসার জায়গা আছে। পার্কটা ভালো করে ঘুরে পার্কের উপরের দিকটাতে আমরা উঠে গেছিলাম। উপর থেকে দেখতে লঙ্কাপাড়াটা আরো বেশি সুন্দর মনে হয়। আশেপাশে পাহাড়গুলোকে দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে, এগুলোও নদী ছিল। পাহাড়ের নদী তো, তাই বর্ষার সময় জল থাকে, এমনি সময় শুকিয়ে যায়। এখানেও ময়ূর দেখা যাচ্ছে দূরে, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখছিলাম। এইখান থেকে আমরাও বেশ পাহাড়টাকে এনজয় করছিলাম। উপরটাতে সুন্দর হাওয়া চলছিল, আমরা দাঁড়িয়েছিলাম ওইখানটাতে। তারপর আশেপাশের পরিবেশটা দেখুন। এই পার্কটা চা বাগানের মাঝখানেই বানানো। দেখুন চারপাশটাতে সুন্দর চা বাগান করা। এই পাশটাতে চা বাগান আর সামনে দেখা যায় সেই পাহাড়গুলো। কতটা সুন্দর লাগছে না? আমরা এখানে দাঁড়িয়ে পাহাড়টাকে উপভোগ করছিলাম। জায়গাটা বেশ সুন্দর। এইখানে উপরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আপনারা চাইলে ওইখানে গিয়ে পুজো দিতে পারেন। আমরা লঙ্কাপাড়া ঘুরে বিকেলবেলা ওইখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ ওইখানে হাতি বেরোনোর একটা ভয় থাকে। তাই আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।